This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জোট বৈঠকে বড় কৌশল মমতার। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর এই প্রস্তাবকে সমর্থন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। মোদির উল্টো দিকে খাড়গেকে প্রধানমন্ত্রী মুখ ঘোষণা করে যুদ্ধে নামা বুমেরাং হবে না তো? মমতার প্রস্তাব শুনেই বিরোধী জোটে চর্চা শুরু। কে প্রধানমন্ত্রী হবেন তা জয়ের পর ঠিক করব। আমাদের প্রথম কাজ নির্বাচনে জয়লাভ করা, না জিতলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কথা বলে কি হবে? মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গণতন্ত্র রক্ষায় একজোট হয়ে লড়বে বিরোধীরা, রাজ্য ভিত্তিতে আসন বণ্টনের কথাও খাড়গের মুখে। অশোকা হোটেলের বৈঠকে জোট সূত্র বাতলে দিলেন মমতা। গোটা দেশে 300 আসনে লড়ুক কংগ্রেস, বাকি বিরোধীরা লড়ুক 245 আসনে। ইন্ডিয়া বৈঠকে প্রস্তাব পেশ মমতার। বাংলায় কংগ্রেসকে 2টি আসন ছাড়তে রাজি, মেঘালয় কংগ্রেসের কাছে 1টি আসন দাবি মমতার। যেখানে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে তাদের কথা শুনতে হবে। জোট বৈঠকে কংগ্রেসকে পরামর্শ মমতার। শিবসেনা আপ সমাজবাদী পার্টির সঙ্গে রাহুলকে আলোচনার পরামর্শ মমতার। উত্তরপ্রদেশে একের বিরুদ্ধে এক সফল করতে অখিলেশকে গুরুত্ব। জোট বৈঠকে শুরুতে নীরবে ছিলেন মমতা। সোনিয়ার অনুরোধে নিজের মত জানান তৃণমূল নেত্রী, খবর সূত্রে। জোট ফর্মুলা চূড়ান্ত করতে হবে বৈঠকে প্রস্তাব মমতার। নেতিবাচক আলোচনায় লাভ নেই বৈঠকে বলেন মমতা, খবর সূত্রে। ইন্ডিয়া জোটের বৈঠকের পরই বড় সিদ্ধান্ত কংগ্রেসের। বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বুধবার জরুরি তলব। নির্বাচনে বাংলায় কংগ্রেসের অবস্থান কি হবে? আসন সমঝোতা নিয়ে কথা বলতে চায় শীর্ষ নেতৃত্ব। আসন রফা চূড়ান্ত করতেই জরুরি বৈঠকে বসবে হাইকমান্ড, খবর সূত্রে। সেঞ্চুরি পার করেও থামছে না সাসপেনশন স্রোত। জারি সংসদ থেকে গণ সাসপেনশনের ধারা। মঙ্গলবার লোকসভা থেকে সাসপেন্ড 49 জন সাংসদ। শীতকালীন অধিবেশনেই আর থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া জনপ্রতিনিধিরা। 2 কক্ষ মিলিয়ে এখনো পর্যন্ত সাসপেন্ড মোট 141 জন সাংসদ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে মিমিক্রি কাণ্ডে প্রতিবাদ জাট সম্প্রদায়। তাদের গর্ব জগদীপ ধনখড়। বিবৃতিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা জাট সম্প্রদায়ের। লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার সময় এটা মাথায় রাখা হবে, বিবৃতিতে জানালো জাট সম্প্রদায়। জ্ঞানব্যাপী মামলায় বড়সড় ধাক্কা খেল মুসলিম পক্ষ। তাদের দায়ের করা সমস্ত আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে। এছাড়াও মসজিদ চত্বরে মন্দিরের পুনর্নির্মাণের আবেদনগুলোর দ্রুত শুনানি শেষ করতে নির্দেশ। জ্ঞানব্যাপী চত্বরে পুজো নিয়ে বারাণসী আদালতকে 6 মাসে রায় দিতেও বলল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার কেরলে এক কোভিড আক্রান্তের মৃত্যুর পর সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের আশঙ্কা কোভিডের নতুন সাবভ্যারিয়েন্ট JN.1 শুধু কেরলে নয়, তামিলনাড়ু, কর্ণাটকের মতো দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যেও ছড়াতে শুরু করেছে। দক্ষিণের রাজ্যগুলিতে বাংলার অনেক পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাহলে কি বাংলার জন্য উদ্বেগ বাড়ছে? চিকিৎসকেরা বলছেন সতর্ক থাকতে হবে সবাইকে।